আপনি যদি কোনো প্রজেক্ট হোস্টিং করতে চান অথবা মেসেঞ্জার বট, হোয়াটসঅ্যাপ বট, টেলিগ্রাম বট কিংবা গিটহাবের যে কোনো রিপোজিটরি রেন্ডারের মাধ্যমে হোস্টিং করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি রেন্ডার অ্যাকাউন্ট তৈরি করে সেটাতে গিটহাব রিপোজিটরি রান করবেন। রেন্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সেই ব্রাউজারটি ওপেন করে দিবেন যে ব্রাউজারে আপনার গিটহাব আইডিটি আগে থেকে রয়েছে। ব্রাউজারটি ওপেন করার পর আপনি চলে যাবেন ব্রাউজারের সার্চ বারে। ব্রাউজারের সার্চ বারে যাওয়ার পর আপনি রেন্ডার লিখে সার্চ করবেন। রেন্ডার লিখে সার্চ করার পর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে রেন্ডারের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন গেট স্টার্ট ফর ফ্রি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। তো এখানে হচ্ছে কি আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য এখানে উপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, দেন হচ্ছে কি নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর হয়তো বা একটু লোডিং নিবে, দেন হচ্ছে গিয়ে এরকম একটা পেজে চলে আসবেন। দেন এখানে দেখতে পারবেন রিসেন্ট ভেরিফিকেশন ইমেল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে কি আপনার ব্রাউজার থেকে বের হবেন, বের হয়ে চলে যাবেন আপনাদের মেইলে যাওয়ার পর এখানে আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পারবেন রেন্ডার থেকে একটা মেইল চলে আসছে, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা থাকবে ভেরিফাই ইওর ইমেল, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর হয়তো বা একটু লোডিং নিবে কিংবা হচ্ছে কি আপনাদের যে কোনো একটা পেজ ওপেন হয়ে যাবে। বেসিক্যালি এখানে হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর অলরেডি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার রেন্ডার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনারা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর এখানে আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পারবেন আপনাদের আগের পেজটাই ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা অ্যাকাউন্টটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি তার জন্য আমরা নিচে দেখতে পারবো এখানে সাইন ইন লেখা আছে। তো আপনারা সিম্পলি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পারবেন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে উপরে হচ্ছে কি আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে কি নিচে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি এখানে দেখতে পারবেন সাইন ইনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্ট লগ ইন করার পর এই যে এখানে উপরে দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে আপনারা ওই যে উপরে দেখতে পারবেন একটা প্লাসের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা চলে যাবেন ওয়েব সার্ভিস। তো ওয়েব সার্ভিসে একটা ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে কি এখানে আপনার গিটহাবের সাথে কানেক্ট করে নেবেন। তার জন্য এই যে গিটহাবের মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এমন একটি পেজে নিয়ে চলে আসছে। তো এইখান থেকে আপনার এই যে রেন্ডার লেখার যেটা দেখতে পারতেছেন এই যে এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি এখানে একটু লোডিং নেবে, তারপরে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এই যে এখানে দেখতে পারবেন ইনস্টল, তো ইনস্টল একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের গিটহাব আইডিটা কানেক্ট হয়ে গেছে। গিটহাব আইডি কানেক্ট হওয়ার পর দেখতে পারবেন এই যে এখানে আপনারা যে ফর্কটা করছিলেন সেটা এখানে শো করবে। তো এইটাতে আপনারা কি করবেন, এই যে এখানে একটা ট্যাব দিয়ে দিবেন। তো এখানে ট্যাব দেওয়ার পর দেখতে পারবেন এমন একটি পেজে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন নেম এখানে যেটা আছে এইটাই থাক, চেঞ্জ করার দরকার নেই। স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই যে এইখানে বানানটা ভালো মতো খেয়াল করেন কিংবা লাইনটা ভালো মতো খেয়াল করেন। এই যে এইটার মধ্যে কি করবেন আপনারা এইখানে চলে আসবেন কিবোর্ড। তো কিবোর্ড থেকে এখানে আপনি কি করবেন, এই যে এখানে নিচে দেখতে পারবেন যে ডটটা আছে এই ডটটা দিবেন। দেন হচ্ছে কি আপনারা এইখানে চলে যাবেন। এইখানে যাওয়ার পর এই যে এখানে এই স্ল্যাশটা এই দুইটা দিবেন। এই দুইটা আপনারা এইখানে আমার মতো দিয়ে দিবেন। দেন একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা বক্স দেখতে পারতেছেন স্টার্ট কমেন্ট, এইখানে আপনারা কি দিবেন। এইখানে আপনারা কি দিবেন সেটা দেখতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার মেইন প্রজেক্টে। আমি যদি আমার সাদা চ্যাটবট প্রজেক্টের মধ্যে চলে যাই, সেখানে যাওয়ার পর যদি আমি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এই যে এখানে দেখতে পারতেছেন রান বট, এর মানে হচ্ছে আমি কোন কমান্ড ব্যবহার করে আমার বটটাকে রান করব। এখানে দেখতে পারতেছেন সুন্দর করে লেখা আছে স্টার্ট কমান্ড, অর্থাৎ এখানে যে দেখতে পারতেছেন node.js, এই node.js দিয়ে আমার বটটাকে রান করতে হবে। এর মানে হচ্ছে আপনি যদি আমার সাদা চ্যাটবট প্রজেক্টটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই বক্সের মধ্যে যে main.js লেখা আছে আপনি main.js-টা কেটে এখানে shaho.js লিখবেন। মনে রাখেন এখানে shaho.js-টা যেভাবে যেই ওয়ার্ড দিয়ে লেখা আছে একদম হুবহু লিখতে হবে। এখানে যদি আপনি কোনো একটা মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার বটটা রান হবে না। এখানে shaho.js লেখা হয়ে গেলে আর উপরে এখানে স্ল্যাশ ডট দিয়ে দিলে স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, অবভিয়াসলি ফ্রিটা সিলেক্ট করবেন, যেহেতু আপনারা ফ্রিতে ইউজ করবেন। ফ্রি সিলেক্ট করার পর আবার আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন ডিপ্লয় টু ওয়েব সার্ভিস, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে কি আপনাদের এখানে অবভিয়াসলি ডিপ্লয় হইতে থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লয় হইতেছে। তো আমি আপনাদের সাজেস্ট করব যখন হচ্ছে কি এখানে ডিপ্লয় হবে এখানে আপনারা 3 ডটে চলে যাবেন। তাহলে এখান থেকে ডেস্কটপ মোড কিংবা ডেস্কটপ সাইট আপনারা যে ব্রাউজারে থাকেন না কেন ডেস্কটপ সাইটটা করে নেবেন। ডেস্কটপ সাইট করার পর যদি মনে হয় যে আপনার কোনো প্রবলেম হইতেছে কিংবা অন্য কোনো পেজে চলে গেছে, আপনি চাইলে সেম ভাবে 3 ডটে চাপ দিয়ে আগের মতো করতে পারেন। যেহেতু দেখতে পাচ্ছেন
পারতেছেন আমাকে এইখানে অন্য একটা পেজে নিয়ে চলে আসছে। আমি ডেস্কটপ সেট করার পরে আগের পেজে যাওয়ার জন্য এই যে দেখতে পারতেছেন এখানে প্রজেক্টের মধ্যে আছি। এইখানে দেখতেই পারতেছি আমি যেটা ডিপ্লয় করছি, এই যে এইখানে দেখা যাইতেছে, এই যে এইখানে। তো এইখানে আমি একটা ক্লিক করে দিলাম। তো ওইখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এমন একটা পেজে নিয়ে চলে আসছে। তো সেম ভাবে আমাদেরকে এই যে এখানে একটা ট্যাব দিয়ে দিতে হবে। এখানে ট্যাব দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে ডিপ্লয় হওয়ার যে মেইন পেজটা ছিল ওইখানে নিয়ে চলে আসছে। তো এইখানে কিন্তু অনেক রকমের ইরোর দিতে পারে, এই যে এরকম রেড কালারের। তো এইভাবে ইরোর দিলে কিন্তু কোনো প্রকার প্রবলেম নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা জরুরি, আপনি যদি আমার শাহাদাত চ্যাটবট প্রজেক্টটি ব্যবহার করেন তাহলে এর পরবর্তী যতগুলো স্টেপ আছে সবগুলো আপনার জন্য, সবগুলো আপনাকে দেখতে হবে। আর যদি আপনি অন্য কোনো প্রজেক্ট এখানে রান করতে চান তাহলে আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখে ওই প্রজেক্টটা রান করতে পারবেন, কিন্তু বাকি সবকিছু আপনার নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে। আমি এখানে যে প্রজেক্টটি রান করার জন্য দিচ্ছি সেটা এখানে রান হচ্ছে। তো এটা হয়তো একটু টাইম লাগবে, আপনারা কি করবেন, একটু ওয়েট করবেন। এখানে আপনারা মনে করেন 2 থেকে 5 মিনিটের মতো ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আপনাদের বটটা সাকসেসফুলি রান হয়ে যাবে। এখন আপনারা যেরকম দেখতে পারতেছেন এইরকম ভাবে লোড নিবে। লোড নেওয়ার পর একদম নিচে এই যে এইখানে বড় করে এইভাবে শাহু লেখা উঠবে। আপনাদের ডেস্কটপ সেট করতে বলছি যাতে এটা আপনারা দেখতে পারেন। যখন দেখবেন আপনার এই লেখাটা চলে আসছে তখনই কিন্তু আপনাদের বটটা রান হয়ে যাবে। এরপর আপনারা মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর কি করবেন, যে কোনো একটা র্যান্ডম গ্রুপে আপনারা যে আইডিতে বটটা রান করছেন ওই আইডিটা এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর দেখতে পারবেন এই টাইপের টেক্সট দিবে। এই টাইপের টেক্সট দিছে মানে আপনার ওই আইডিতে সাকসেসফুলি বটটা রান হয়ে গেছে। এরপর আপনি যদি বটটাকে ইউজ করতে জানেন, বট লিখবেন, মেসেজ রিপ্লিং করবেন, কিংবা এখানে হচ্ছে কি আপনারা বটের যে কমান্ড গুলো আছে এইভাবে হেল্প লিখে দেন আদার্স। এখানে কিন্তু হেল্প অল অনেক কমান্ড আছে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। তো এইভাবে যদি আপনারা বটটা রান করেন তাহলে দেখা যাবে আপনাদের বটটা 15 মিনিট চলবে। সো আপনি যদি রেন্ডার থেকে বটটা রান করেন 15 মিনিট চলবে। 15 মিনিটে দেখা যাবে অনেক সময় ডাবল রিপ্লে দিতেছে, আদার্স যে কোনো প্রবলেম হইতে পারে। তো যাই হোক, সেই সব কিছু 15 মিনিট পর ফিক্সড হয়ে যাবে। এখন হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনাদের একটা আপ টাইম লাগাইতে হবে। আপনাদের বটটা যে 24 ঘন্টা চলবে কিংবা হচ্ছে গিয়ে বেশ কয়েক ঘন্টা চলবে, সেই জন্য আপনাদের আপ টাইম লাগাইতে হবে। আপ টাইম লাগানোর জন্য আপনারা সেম ভাবে ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপ টাইম রোবট লিখে সার্চ করবেন। দেন ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা দেখতে পারবেন, তো এখানে ক্লিক করবেন। তারপরে ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। দেন এখানে দেখতে পারবেন স্টার্ট মনিটরিং ফর ফ্রি, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন ইওর মেল, এখানে আপনার একটা মেল দিয়ে দিবেন। দেন নিচে ইওর ফুল নেম, এখানে আপনার যে কোনো একটা নেম দিয়ে দিবেন। দেন হচ্ছে কি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি এখান থেকে আপনার র্যান্ডম যে কোনো কিছু সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কি নিচে দেখতে পারবেন রেজিস্টার একটা ক্লিক করে দিবেন। তারপরে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার রিসেন্ট কনফার্মিং ইমেল, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আবারও চলে যাবেন মেইলে। মেইলের মধ্যে যাওয়ার পর এইখান থেকে একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর উপরে দেখতে পারবেন আপনার রোবট থেকে মেইল চলে আসছে। তো সেম ভাবে এই যে এইখানে একটা ক্লিক করে আগের মতো করে ভেরিফাই করে নেবেন। তো দেখতে পারতেছেন এইখানে কিন্তু এটা অলরেডি কনফার্ম হয়ে গেছে। তারপরে চলে আসবেন ওয়েবসাইটে। আসার পর একটা রিফ্রেশ মারবেন। রিফ্রেশ মারার পর দেখতে পারতেছেন এটা কিন্তু লগ ইন হয়নি। ওই যে নিচে দেখতে পারবেন আই হ্যাভ অলরেডি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে ইমেল অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে কি নিচে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আমি এখন এই যে এখান থেকে টিক মার্ক করবেন। একটু ফাস্ট কথা বলছি কারণ ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে একটু ফাস্ট কথা বলা, একটু লোডিং নেবে। তারপরে এই যে এখান থেকে আপনারা কি করবেন, সবগুলা এখান থেকে মোটামুটি সবগুলা আপনারা স্কিপ মাইরা দিয়েন। তো এমন পেজ তো এখানে আইসা পড়লো। তারপরে এই যে উপরে দেখতে পারতেছেন এই যে এখানে নিউতে একটা ক্লিক করে দেন। নিউতে ক্লিক করার পর বেসিক্যালি আপনাদেরকে মানে যাই হোক এই যে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। তো এখানে একটা লিঙ্ক দিতে বলতেছে, ইউআরএল দিতে বলতেছে। এখানে যেটা আছে এটা কাইটা দিবেন। দেন এখন আপনারা চলে যাবেন ট্যাবে যাওয়ার পর রেন্ডারের ওই পেজটাতে চলে যাবেন যে পেজটাতে আমরা বটটা রান করছি। আমি এখানে যদি জুম করি, এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে। দেন এখানে কপি করার একটা আইকন আছে। বেসিক্যালি এই কপি করার আইকনটাতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। আবারও হচ্ছে গিয়ে আপনারা এই যে এখান থেকে ট্যাবে চলে যাবেন। যাওয়ার পর এই যে এখানে ইউআরএল বসাইতে কইতেছে, এইখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে ক্রিয়েট মনিটর, এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে যে পেজে নিয়ে যাক না কেন আপনারা নিচে দেখতে পারবেন এই যে এখানে মনিটরিং এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। মনিটরিং এ ক্লিক করলে দেখতে পারবেন এমন পেজে নিয়ে চলে আসবে। আপনারা একবার দুইবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পারবেন এই যে এইখানে এই আইকনটা সবুজ হয়ে যাবে। যদি এটা সবুজ না হয় তাহলে আপনারা কি করবেন, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনারা এই যে নিচ থেকে এই যে এইভাবে ডিলিটে ক্লিক করে তারপরে হয়তো বা এখানে আবারও ডিলিট চলে আসবে। এই যে এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আবারও সেম ভাবে উপরে দেখতে পারবেন নিউতে
নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আগের মতন সেম ভাবে ওরকম একটা পেজ ওপেন হবে। দেন এখানে যেটা থাকবে ওইটা আপনারা সিলেক্ট অল করে কিংবা যে কোনো ভাবে ওইটা কাইটা দিবেন, আবার লিঙ্কটা এখানে এইভাবে পেস্ট করে দিবেন। লিঙ্কটা চাইলে কপি করে আনতে পারেন, আবার ওইটা আপনার ইচ্ছা। তারপরে নিচে এখানে দেখতে পারবেন ক্রিয়েট মনিটর, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে নিচে এখানে মনিটর রয়েছে, মনিটরে ক্লিক করে আবার ওই যে ওইরকম একটা পেজে চলে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা হচ্ছে গিয়া দেখতে পারবেন যে এখানে যদি এটা এইভাবে সবুজ হয়ে যায় তাহলে আপনার আপ টাইমটা লাগানো হয়ে গেছে। এইভাবে আসলে আপনার আপ টাইম লাগাবেন। টাইম লাগানোর পর কিন্তু আপনাদের কাজ শেষ। এরপর এখন কথা হচ্ছে বটটা যদি অফ হয়ে যায় কি করবেন। কি ফার্স্টে আপনাদের বুঝতে হবে আপনাদের বটটা কেন অফ হয়। আপনাদের বটটা অফ হওয়ার কারণ হচ্ছে আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বটটা রান করতেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের বটটা অফ হয়ে যাবে। আসলে ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড হয় কিংবা ব্রাউজার থেকে লগ আউট হয়ে যায়, যেই কারণে আসলে আমাদের বটটা হচ্ছে অফ হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আপনারা ব্রাউজারে চলে যাবেন, দেন ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর চেক করবেন যে আপনাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়েছে নাকি, কিংবা ফেসবুক আইডিতে কোনো প্রকার প্রবলেম হয়েছে নাকি, কিংবা ফেসবুক আইডি সাসপেন্ড হয়েছে নাকি। আপনারা এইখানে কি করবেন, এইখানে যে কোনো ভাবে ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। দেন আপনারা এইখান থেকে এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কুকিটা কপি করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে আগেই দেখাইছি কিভাবে এক্সটেনশন থেকে আসলে কুকিটা কপি করে নেবেন, নতুন করে দেখানোর মতো কিছু নাই। দেন হচ্ছে কি আপনারা গিটহাব লিখে সার্চ করে দিবেন, কিংবা হচ্ছে কি আপনার ট্যাবে চলে গিয়ে আপনার যে কোনো ভাবে গিটহাবের যে পেজটা ছিল ওই পেজে চলে আসবেন। আসার পরে আপনারা এই যে এখান থেকে appstar.json নামে যে ফাইলটা রয়েছে সেটাতে চলে যাবেন। যাওয়ার পর সেম ভাবে 3 ডটে ক্লিক করবেন, এডিট ইন প্লেসে দিবেন। দেওয়ার পর এইখানে যা থাকবে আপনারা সিলেক্ট অল করে কাট করবেন। মনে রাখবেন এইখানে যাতে একটা ওয়ার্ড একটা লেটার কিংবা কোনো কিছু না থাকে, এটাকে আপনারা ফুল সিলেক্ট অল করে কাট করবেন। তারপর আপনি যে কুকিটিকে কপি করে আনছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর উপরে চলে যাবেন। যাওয়ার পর সেম ভাবে আগের মতন কমিট চেঞ্জে ক্লিক করে ফাইলটিকে সেভ করে নেবেন। তারপর আপনি চলে যাবেন ট্যাবে। ট্যাবে যাওয়ার পর আপনি রেন্ডারে ওই পেজটিতে চলে যাবেন, ওই যে আগের পেজটিতে। আসার পর যে কোনো ভাবে রিফ্রেশ দিয়ে আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এই যে এখানে দেখতে পারবেন একটা নেম থাকবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন এমন একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পারবেন ডিপ্লয় হইতেছে। তো এটা দেখার জন্য আপনারা সিম্পলি এই যে ডিপ্লয়ে ক্লিক করবেন। ডিপ্লয়ে ক্লিক করলে দেখতে পারবেন আগের ওই যে ওই পেজটাতে নিয়ে চলে যাবে। আমি একটু ভিডিওটা স্টপ করে যদি আপনাদেরকে দেখাই, ওই যে আগের মতন সেম ভাবে হচ্ছে কি এখানে লোডিং নিবে। তো লোডিং নিতে নিতে সেম ভাবে হচ্ছে কি একদম এই যে এই পেজে চলে আসবে। যখন বড় করে এইভাবে শাহু লেখাটা চলে আসবে তখন বুঝবেন যে না আপনাদের বটটা ডিপ্লয় হয়ে গেছে। ওই যে এখানে দেখতে পারতেছেন। যাই হোক, এখন যদি আমি মেসেঞ্জারের মধ্যে যাই, যাওয়ার পর যদি বট লিখি দেখতে পারবেন এই যে আমার বটটা কিন্তু সাকসেসফুলি রান হয়ে গেছে। হয়তো বা 2বার রিপ্লাই দিতেছে, এটা 15 মিনিট পর অটোমেটিক ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। আশা করি যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা এখন থেকে রেন্ডারের মাধ্যমে যে কোনো প্রজেক্ট রান করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেন হচ্ছে নেক্সটে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্ট করে জানান। আর অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ এই ধরনের টপিক নিয়ে আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি।